হ্যালো, আপনারা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু কমেন্ট করেন। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? কমেন্ট করেন। কথা ক্লিয়ারলি শোনা যায়? ওয়ালাইকুম সালাম। ওকে, তো আজকে আজকে আমরা ধারার 2 নাম্বার পার্ট করব। তো ধারার আমি যেইভাবে করে করাচ্ছি, এভাবে করে যদি আপনি করেন, আপনি পরীক্ষায় যেই অঙ্কই আসুক না কেন পারবেন এই সিস্টেমে। হুম গলা ভেঙে গেছে। 62 নাম্বারটা একটু করায় দেন। 62 নাম্বার। ও, একই অঙ্ক তো। দেখেন, 62 নাম্বারে আপনার কি বলছে, -23 পর্যন্ত বলছে, তাই না? তাহলে আপনি কি করবেন? আপনার সিস্টেম জানি কি, ফর্মুলা হচ্ছে s ইকুয়াল n/2 টুয়াইস a প্লাস n-1 ইন্টু d। এটাই তো ফর্মুলা, তাই না? এটাই ফর্মুলা। এখন আপনার n এর মান আপনি জানেন না। n এর মান জানার জন্য কি বলছিলাম, যে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ d প্লাস 1। তাহলে দেখেন, শেষ পদ কত? শেষ পদ হচ্ছে -23। প্রথম পদ কত? 29 ভাগ d কত? d মানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে d পাওয়া যাবে, প্লাস 1। তাহলে -23 -29 মিলে কত হয়? -52 ভাগ হচ্ছে -4 প্লাস 1। মাইনাস মাইনাস কাটা, 4 13 52, তাহলে 13 প্লাস 1 মানে 14। n এর ভ্যালু হচ্ছে 14। তাহলে 14 ভাগ 2 ইন্টু টুয়াইস a মানে 29 প্লাস n-1। n এর মান 14 আর কি, n ইকুয়াল 14। n-1 মানে 14 মাইনাস 1 ইন্টু d। d মানে হচ্ছে 25 মাইনাস 29 মানে -4, অ্যাকচুয়ালি d এর মান। তাহলে কাটাকাটি করলে এখানে 7, এখানে 29 দ্বিগুণে 58, 13 আর 4 গুণ করে 52, 4 13 52, যেহেতু মাইনাস আছে তাহলে -52। তাহলে 7 গুণন হচ্ছে 6, 6 সাথে 42 হবে অ্যান্সার। দেখেন বুঝছেন কিনা? ক্লিয়ার? সবাই কি বুঝেছি? স্যার আপনি যে নিয়ম, হ্যাঁ, হাজার হাজার মানে, তো আপনার এই যে চাকরির প্রিপারেশন, এটা কিন্তু একটা কম্প্যাক্ট প্রিপারেশন। চাকরির প্রিপারেশন কম্প্যাক্ট প্রিপারেশন। যেমন আমি ম্যাথের উপর আপনাদের 100টা ক্লাস নিচ্ছি, 100টার উপরে ক্লাস নেই, তাই না? 100টার উপরে ক্লাস থাকে। তো চাকরির প্রিপারেশন এই যে আমি যেই ওয়েতে নেওয়াই, এটা হচ্ছে কম্প্যাক্ট ওয়েতে। 100 থেকে 120টা ক্লাস আপনাকে করতে হবে। এটা মূলত মানে আপনার যতগুলো ইয়ে আছে, যেই পরীক্ষাগুলো আছে, সবসময় একটা জিনিস মনে রাখবেন, যে কোনো অঙ্কেরই, যেমন শতকরার উপরেই যদি আপনাকে আমি বলি 30টা 3 ঘন্টার ক্লাস নেওয়া সম্ভব, 30টি 3 ঘন্টার ক্লাস, কিন্তু আপনার জন্য এটা সুইটেবল হবে না। আপনি তো মানে আপনার জন্য যেটা কম্প্যাক্ট ওয়ে, সেইটা আপনাকে বুঝে বের করতে হবে। 3 ঘন্টার 30টা ক্লাস করে শুধু শতকরার উপর বস হয়ে তো লাভ নেই। প্রত্যেকটা জিনিস সম্পর্কে এমন ভাবে করে ধারণা রাখলে আপনি পরীক্ষায় 90 থেকে 99% কোশ্চেন কমন পেয়ে যাবেন। আপনার তো শুধু ম্যাথই না, আরো তো অনেক সাবজেক্ট আছে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে 100%ই কমন পাই এই যে আমার এই কোর্স করার পরে। তাই এটা নিয়ে প্যারা নাই, আমি যা করাবো সেইটুকুই করলেই হয়ে যাবে ইনশাল্লাহ, প্রবলেম নাই।
আসেন দেখেন, কোন সমান্তর ধারার সপ্তম পদ 31 এবং সাধারণ অন্তর, আরেকটা জিনিস হচ্ছে আমি যেই করাবো এই নিয়মের মধ্যেই সব থাকবে, নিয়ম এগুলাই, কিন্তু টেকনিক অ্যাপ্লাই করা এটা নিজে থেকে পারতে হবে, এগুলোই প্র্যাকটিস করে করে। একটি সমান্তর ধারার সপ্তম পদ দেওয়া আছে 31, সাধারণ অন্তর 3 হলে প্রথম পদ কত? তাহলে 7 নাম্বার পদ বলেন, সপ্তম পদ ফর্মুলা কি? n তম পদের জানি ফর্মুলা কি ছিল? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে সপ্তম পদের ফর্মুলা কি হবে? a প্লাস 7 মাইনাস 1 ইন্টু ডি মানে 6d। ডি এর মান আবার দেয়া আছে, a প্লাস 6d এর মান কত দেয়া আছে? 31। আবার এখানকার ডি এর মান কত? ডি এর মান দেয়া আছে 3। তাহলে a এর মান কত হবে? 31 মাইনাস 3 6 18, মানে কত হবে বলেন তো? 13। তাহলে প্রথম পদ হবে 13। বুঝেছি? বুঝেছি? ক্লিয়ার? সপ্তম পদ মানে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই যে a প্লাস 6d, এটা জিনিস কিন্তু মাথায় রাখেন, মানে এইটা একবারে লিখতে পারতে হবে। আমি কালকেও এটা বলতেছিলাম, যদি আমাকে বলে দশম পদ তাহলে a প্লাস 9d, কারণ ওই যে n মাইনাস 1 ইন্টু ডি যে আছে। আমাকে যদি বলে ষষ্ঠ পদ তাহলে a প্লাস 5d, একবারে লিখতে পারতে হবে। আমি তো তাও এখানে সূত্রের মতো করে সূত্রটা লিখে দিলাম, কিন্তু আপনাকে যদি বলে 20তম পদ তাহলে a প্লাস 19d, এটা একবারে লিখবেন, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি যেহেতু আছে একবারে লিখবেন। তাহলে a প্লাস 6d এর মান 31, তাহলে আপনার এমসিকিউ এ একবারে ধুমধাম হয়ে যাবে। a প্লাস 6d এর মান 31, তাহলে সাধারণ অন্তর ডি এর মান দেওয়া আছে 3, 3 6 18, 31 থেকে 18 বাদ দিলে 13। ঠিক আছে? বুঝতে পেরেছি? ক্লিয়ার? দেখেন 12তম পদ, 12তম পদ মানে a প্লাস 11d, a প্লাস 11d কত হবে? 77। বলছে 23টি পদের সমষ্টি কত? আচ্ছা, a প্লাস 11d এর মান এইটা আমরা পাইছি। এখন 23টি পদের সমষ্টি, সমষ্টির সূত্র কি? 23টি পদ যদি দেওয়া থাকে n/2, 23/2 ইন্টু টুয়াইজ এ প্লাস 23 মাইনাস 1 মানে 22 ইন্টু ডি, এটার মান বের করতে বলছে। তাহলে 23/2, তাহলে এখানে পাইলাম 2 যদি কমন নেই, 2 কমন নিলে a প্লাস 11d, এটা a প্লাস 11d এর মান হচ্ছে 77। তাহলে 23 গুণন 77 করলেই হয়ে যাবে। 23 গুণন 77, 3 7 21, 7 দুগুণে 14 আর 2 16, 3 7 21, 7 দুগুণে 14 আর 2 16, তাহলে 1771, 1771। বুঝা গেছে? এটা 9 10 এর 13.1 এর 13 নম্বর অঙ্ক। খুবই চমৎকার একটা কোশ্চেন, খুবই চমৎকার একটা কোশ্চেন। বলছে ধারাটির 12তম পদ, 12তম পদ মানে a প্লাস 11d, 12তম পদ। দেখেন n-তম পদের ফর্মুলা কি? n-তম পদের ফর্মুলা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তার মানে যত নাম্বার পদ থাকবে তার চেয়ে 1 কম ইন্টু ডি থাকবে। আবার সমষ্টির সূত্র কি? n-টা পদের সমষ্টির সূত্র কি? n/2 ইন্টু টুয়াইজ এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। n এর মান যত হবে, এখানে তো n এর মানটা বসাবো, কিন্তু এখানে n এর চেয়ে 1 কম বসাবো, সেই জিনিসটাই। 23টি পদের সমষ্টি 23/2 ইন্টু টুয়াইজ এ প্লাস n মাইনাস 1 মানে কত? 23 মাইনাস 1 মানে 22d, একবারে লিখে দিব। তাহলে 2 যদি কমন নেই তাহলে a প্লাস 11d, a প্লাস 11d এর মান 77, এটা দেয়া আছে। ক্লিয়ার হইছে? এটা কিন্তু চমৎকার কোশ্চেন। এই রিলেটেড একটা বিসিএস এর কোশ্চেন আসছিল, এটা কোথায় দেখি? ঠিক এর পরেরটাই দেওয়া আছে না? আমি তো এরকম একটা বিসিএস এ কোশ্চেন পাইছিলাম, এই যে এটা 38 নম্বর বিসিএস এ। দেখেন আগে 38 নম্বর বিসিএস এ কোশ্চেনটা আসছে। প্রথম 5টি, পঞ্চম পদটি হচ্ছে 18, 5টি পদের যোগফল কত? তাহলে পঞ্চম পদ যদি হয় তাহলে a প্লাস 4d এর মান 18, এটা প্রথম 5টি পদের সমষ্টি। প্রথম 5টা পদের সমষ্টি, যদি 5টা পদের সমষ্টির সূত্র কি হবে? 5/2 ইন্টু টুয়াইজ এ প্লাস 5 মাইনাস 1 মানে 4d ইকুয়াল কত দেওয়া আছে? 75। আমাকে বলছে প্রথম পদটা কত। আচ্ছা, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, তাহলে 2 কমন নিলে আমরা পাচ্ছি a প্লাস টুয়াইজ ডি।
ইকুয়াল হচ্ছে 75, ঢুসুম ঢুসুম কাটা। তাহলে এখান থেকে a প্লাস 2d এর মান 75/5, 5 একে 5, 5 5 25 মানে 15। a প্লাস 2d এর মান হচ্ছে 15। আচ্ছা আপনারাকে বলেন a প্লাস 4d এর মান 18, a প্লাস 2d এর মান 15। আমরা এই দুইটা যদি যোগ বিয়োগ করি তাহলে তো a কাটা যাবে, বিয়োগ করলে a কাটা যাবে, কিন্তু আমার তো d এর মান দরকার নেই, আমার তো দরকার কিসের মান? আমরা এই জিনিসটা আগামী অধ্যায়ে পড়ব, সমীকরণ সমাধান। সমীকরণ সমাধান। আমাকে বলেন যদি আমার a এর মান দরকার হয় তাহলে আমাকে d কাটা দিতে হবে, কারণ প্রথম পদ মানে তো a। তাহলে d কেমনে কাটা দিব? এখানে 4d আছে, এটাকে 4d বানাইতে হলে এই পুরাটাকে 2 নাম্বারকে 2 দ্বারা গুণ করব। 2 নাম্বারকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে টুয়াইস a প্লাস 4d হবে, আর একে 2 দিয়ে গুণ করলে 30। আর 1 নংটা যদি লিখি যে a প্লাস 4d এর মান হচ্ছে 18। এখন দুইটা যদি বিয়োগ করি তাহলে এখানে বিয়োগ, এটা বিয়োগ হবে, এটা কাটা যাবে, এর মান আসবে 12। এর মান কত আসবে? 12। দেখেন বুঝছেন কিনা? মানে এই 2 দিয়ে গুণ না করলে কি হইতো? তাহলে একটু বড় করে সমাধান করতে হইতো। কিরকম? যে a প্লাস 4d এর মান দেওয়া আছে 18, a প্লাস টুয়াইস d এর মান দেওয়া আছে 15। আমরা যদি এই দুইটা বিয়োগ করি তাহলে আমরা কি পাবো? আমরা পাবো অ্যাকচুয়ালি যে টুয়াইস d এর মান 3, টুয়াইস d এর মান 3, অতএব d ইকুয়াল হচ্ছে 3/2। এখন d এর মান যে কোনো একটাতে যদি বসাই দেই, অতএব a প্লাস 2 ইন্টু 3/2 ইকুয়াল হচ্ছে 15। তাহলে 2 2 কাটা, তাহলে a ইকুয়াল 15 মাইনাস 3 মানে 12। এইভাবে করে করতে হইতো, মানে d বের করে তারপরে a করতে হইতো, আর না হলে ডিরেক্টলি এর মান এইভাবে করে বের করা যায়। তো একটা জিনিস দেখেন, আপনারা মাঝে মাঝে দেখছেন বিসিএস এর কোশ্চেন অনেক সহজ আসে, কিন্তু এই জায়গা থেকে 38 বিসিএস এর কোশ্চেন কিন্তু কঠিনই আসছে। কঠিন কোশ্চেনই, এটা কিন্তু কঠিন কোশ্চেন আমি বলবো, মানে কঠিন কোশ্চেনই বলবো। তাই আপনাকে যে কোনো সময় প্রিপারেশন নিতে গেলে সহজ কঠিন মিলায় প্রিপারেশন নিতে হবে। এইটা কিভাবে করে, এই অঙ্কগুলা কিভাবে করে বেশি তাড়াতাড়ি করতে পারবেন বা পারবেন কিভাবে করে? বারবার প্র্যাকটিস করার মাধ্যমে। যেমন এখানে আমি সেই জন্যই 9 10 এর কিছু কোশ্চেন দিছি আমার বইয়ের মধ্যে, প্র্যাকটিস করতে হবে যে এততম পদ -20, প্রথম 31টি পদের সমষ্টি কত? এততম পদ বলছে, 16তম পদ মানে কি? a প্লাস 15d, a প্লাস 15d হচ্ছে -20। 31টি পদের সমষ্টি মানে কি? 31/2 ইন্টু টুয়াইস a প্লাস n-1 মানে 30d। এটার মান বের করতে বলছে। তাহলে 31/2, এখানে যদি 2 কমন নেই তাহলে a প্লাস 15d চলে আসে। a প্লাস 15d এর মান হচ্ছে -20। তাহলে 31 গুণন -20, 31 দ্বিগুণে হচ্ছে 62, তাহলে -620 হবে অ্যান্সার। দেখেন অঙ্কটা কি বুঝতে পারছেন? তো আমাকে বলেন এটা কি ক্লিয়ার হয়েছেন? কমেন্ট করেন তো, এটা কি ক্লিয়ার? এগুলো কিন্তু 9 10 এর, সুন্দর করে 9 10 এর কোশ্চেন, 9 10 এর বইয়ের কোশ্চেন। বুঝেছি, ক্লিয়ার? আচ্ছা বিগত সালে আসা কোশ্চেন গুলোই করি, এগুলো তো আমি আমার প্র্যাকটিসের জন্য দিছি। এটা কোশ্চেন আসছে পঞ্চম পদ, সপ্তম পদ। আচ্ছা দেখেন পঞ্চম পদ মানে কি? পঞ্চম পদ মানে হচ্ছে a প্লাস হচ্ছে 4d, এটার মান দেওয়া আছে 13। সপ্তম পদ দেওয়া আছে 19, তো সপ্তম পদ মানে a প্লাস 6d, এটা দেওয়া আছে 19। তাহলে বলছে প্রথম 10টি পদের সমষ্টি কত? প্রথম 10টি পদের সমষ্টি কত? তো আমরা এইখান থেকে যেটা পাই, আমরা a আর d এর মান এখান থেকে বের করে নিতে পারবো। আমরা যদি এভাবে চিন্তা করি, a প্লাস 6d এর মান হচ্ছে 19,
এ প্লাস 4 ডি এর মান হচ্ছে আমাদের 13। দুইটাই যদি বিয়োগ করি, দুইটাই যদি বিয়োগ করে দিই, তাহলে 2d এর মান হচ্ছে 6, ডি এর মান হবে 3। ডি এর মান 3 হওয়ার পরে ডি এর মান যদি আমি 3 বসাই দিই, এ প্লাস 4 ইন্টু 3 ইকুয়াল 13, তার মানে এর মান হচ্ছে 1। তাহলে এর মানও আমরা 1 পেয়ে গেলাম। এখন কথা, 10টি পদের সমষ্টি, তাহলে 10/2 টুয়াইজ এ প্লাস 10, 10 মাইনাস 1 মানে 9d, এটার মান বের করতে বলছে। তাহলে 5 ইন্টু এর মান তো 1 আর ডি এর মান হচ্ছে 3, তাহলে 5, 2 আর 27 মানে 29, 5 ইন্টু 29, 5 9 45, 5 দুগুণে 10, 145 হবে অ্যান্সার। ঠিক আছে, এই যে লাস্টের দিকের দেখেন, আজকে যেগুলো অঙ্ক করাইলাম কালকের তুলনায় এগুলো কঠিন না? কালকের তুলনায় কি এগুলো কঠিন না? কালকের তুলনায় কিন্তু এগুলো কঠিন, কালকের যেগুলো আছে তার তুলনায় কঠিন, কারণ এগুলো বেসিক ফর্মুলা অ্যাপ্লাই করে করে হয়েছে, এগুলো কিন্তু কালকের তুলনায় কঠিন সেই জন্য। ঠিক আছে, এই টাইপটা কঠিন। এইবার আসেন, এইবার আমরা নতুন টাইপ শুরু করব। তো বলেন আপনারা কি সবাই সবাই এই পর্যন্ত ক্লিয়ার? এখন দেখেন এইবার যে টাইপটা করবে এটা খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো আগের ওই জিনিসটার লাস্ট যে পোর্শনটা আছে ওটা যে একটু কঠিন পার্টটা আছে এটা আমরা করে ফেলছি, শেষ। এখন আবার সহজ পার্ট, কোনো সমস্যা নেই। স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার যোগফল। আপনারা এরকম দেখেন, মনে করেন আপনার কাছে দেওয়া আছে 1 + 2 + 3, এইটা থেকে n পর্যন্ত যোগ করতে দিল, n পর্যন্ত। তাহলে সূত্র হচ্ছে n × n + 1 ডিভিশন 2, n × n + 1 ডিভিশন 2। প্রথম থেকে 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল n × n + 1 ডিভিশন হচ্ছে 2। এটা মানে কি? এটা মানে হলো, আচ্ছা আমি একটু মানেগুলো লিখে দিই। এটা মানে হলো 1 + 2 + 3 এরকম করে যত দূর পর্যন্ত যোগ করব, মনে করেন 50 পর্যন্ত যোগ করতে গেলেন, তাহলে আমাদের নিয়মটা হবে এই 50 ইন্টু 50 এর পরের সংখ্যা হচ্ছে 51 ভাগ হচ্ছে 2, এটাই হচ্ছে আমাদের যোগফল। হ্যাঁ, এইটা এটা হচ্ছে 25 গুণন 51 হবে আমাদের অ্যান্সার। 25 আর 51, 5 5 5 25, 2 5 দুগুণে 10, তাহলে 5 7 2 1 মানে 1275 হবে আমাদের অ্যান্সার। বুঝেছি? তাহলে প্রথম সূত্র হচ্ছে আমাদের এটা, যে n × n + 1 ডিভিশন হচ্ছে 2। দ্বিতীয় সূত্র 1² + 2² + 3² আপ টু যদি আমি n² দিই, তাহলে সূত্র হচ্ছে n × n + 1 টুয়াইজ n + 1 ডিভিশন হচ্ছে 6, এটা হচ্ছে সূত্র। এইটা মানে কি দেখেন, 1² + 2² + 3² আপ টু মনে করেন আপনাকে দিলাম 20², এটার মান কত হবে? তাহলে নিয়মটা হচ্ছে এরকম, যে এই যে লাস্ট পদ যেটা আছে লাস্ট পদটা লিখবো, লাস্ট পদের পরের পদটা লিখবো। এই যে 20 লিখলাম, তারপরে 21 লিখলাম, 20 আর 21 গুণ যোগ করলে কত হয়? 41, এরপরে 41 লিখবো, তাকে 6 দিয়ে ভাগ করব। বোঝেন নাই মনে হয়? প্রথমে এই সংখ্যাটা 20, তারপরের সংখ্যাটা 21, আর 20 আর 21 যোগ করলে 41। এই যে দেখেন n × n + 1, n আর n + 1 যোগ করলে কিন্তু টুয়াইজ n + 1 হয়, n + n + 1, তাহলে টুয়াইজ n + 1 হয়। তো এটা করলেই আমাদের হয়ে যাবে। তাহলে 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 7 21, 2 দিয়ে কাটলে 10, তাহলে এটার অ্যান্সার আসতেছে আমাদের 7 × 7, 4 × 7 28, একটা 0। বুঝেছি? ক্লিয়ার? এটা একটা সূত্র, এটা একটা সূত্র। এটা হচ্ছে স্কয়ারের সূত্রটা, 1² + 2² + 3² আপ টু n² এর সূত্র এটা। কিউবের সূত্র 1³ + 2³ + 3³ আপ টু n³ পর্যন্ত যোগফল হচ্ছে এই যে মানটা যে আছে, এই যে n × n + 1 ডিভিশন 2 যে মানটা আছে, এটার উপর স্কয়ার করে দিলেই আমার কিউবের সূত্রটা চলে আসবে। বুঝি নাই?
কথা কি বুঝেছি? কথা কি বুঝলাম বলেন, বুঝতে পারছেন? যেমন আপনাকে যদি দেওয়া থাকে যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আপ টু n কিউব পর্যন্ত, মানে করেন 10 কিউব পর্যন্ত যোগ করতে দিলাম, তাহলে প্রথমে লিখবো আমি 10, তারপরে লিখবো 10 এর পরের সংখ্যা 11, তাকে 2 দিয়ে ভাগ করে এর উপর স্কোয়ার দিয়ে দিব। তার মানে কাটাকাটি করলে 55, 55-এর উপর স্কোয়ার করলে যত আসে, তাহলে 5 আর 6, 5 6 30, 5 5 25, 30 25-এর মতো অ্যান্সার হবে। আপনি জানেন না আয়াত, এখনকার ক্লাসগুলো সকালে নেই আর কি। এটা কি ক্লিয়ার, বুঝেছেন? এই সূত্র 3টা মুখস্থ করেন আগে, সূত্র 3টা মুখস্থ করেন। সূত্র 3টা, সূত্র কি? n ইন্টু n প্লাস 1 ডিভিশন 2, যদি ধারাবাহিক থাকে, যদি কিউব থাকে ওইটার উপর স্কোয়ার, n ইন্টু n প্লাস 1 ডিভিশন 2 দিয়ে স্কোয়ার, যদি স্কোয়ার থাকে তাহলে n ইন্টু n প্লাস 1 টুয়াইস n প্লাস 1 বাই 6। মুখস্থ করেন, মুখস্থ করেন, সবাই মুখস্থ করেন তো তাড়াতাড়ি, সবাই তাড়াতাড়ি মুখস্থ করেন। সবাই তাড়াতাড়ি মুখস্থ করে ফেলেন। ওয়ান প্লাস 2 প্লাস 3 আপ টু n পর্যন্ত সূত্র কি? n ইন্টু n প্লাস 1 ডিভিশন 2, পারা যাবে না? পরীক্ষায় আসে n ইন্টু n প্লাস 1 ডিভিশন 2, এটা যে 1 থেকে 20 পর্যন্ত ধারাবাহিক যোগফল কত হবে? 1 থেকে, তার মানে 20 ইন্টু 20 প্লাস 1 মানে 21/2। আমাদের কিন্তু মাথায় রাখতে হবে এটা কিন্তু শুরু হইতে হবে 1 থেকে, 1 থেকে শুরু না হলে কিন্তু অ্যান্সার হবে না, 1 থেকে শুরু হইতে হবে, 1 থেকে 20 পর্যন্ত। তাহলে n ইন্টু n প্লাস 1 ডিভিশন 2, কাটাকাটি করলে 10, তার মানে 21 আর 10 গুণ করলে 210, বুঝছেন? 1 থেকে 99 পর্যন্ত যোগ কি হবে? 99 ইন্টু, মানে n ইন্টু n প্লাস 1 ডিভিশন হচ্ছে 2, তাহলে 99 আর তারপরের সংখ্যা হচ্ছে 100/2, এটা কাটাকাটি করলে আসে, দেখেন 5 9 45-এর 5 হাতে থাকলো 4, 5 9 45 আর 4 হচ্ছে 49, এটা মুখস্থ করতে পারেন। 1 থেকে 99 পর্যন্ত হচ্ছে 49 50, আর 1 থেকে 100 পর্যন্ত 50 50। 1 থেকে 99 পর্যন্ত যোগফল, এই যে 1 থেকে 100 পর্যন্ত হচ্ছে 50 50, এটা মুখস্থ করতে পারেন। 1 থেকে 100 পর্যন্ত হচ্ছে 50 50, আর আর 1 থেকে মানে অ্যাকচুয়ালি ওই যে একই তো, n ইন্টু n প্লাস 1 ডিভিশন 2, n এর মান হচ্ছে 100 ইন্টু 100 প্লাস 1 মানে 101/2, কাটাকাটি করলে এখানে 50 আসে, তাহলে এই লাস্টের শূন্যটা বসাই দিলাম, 5 একে 5, 5 0 0, 5 একে 5, এটা বুঝেছি? ক্লিয়ার? মুখস্থ করতে পারেন। আচ্ছা, এই কোশ্চেনটা দেখেন, এটা একটু টাফ কোশ্চেন, তবে আপনাদের লগের কোশ্চেনটা করাইছি না, এটা মনে আছে? লগ 4 কে লিখছিলাম 2 এর উপরে স্কোয়ার, লগ 8 কে লিখছিলাম 2 এর উপরে কিউব দিয়ে প্রথম 10টি পদ, প্রথম 10টি পদ, 10টি পদের যোগ করতে হবে, তার মানে এটা হচ্ছে লগ 2, এটা হচ্ছে 2 লগ 2, এটা হচ্ছে 3 লগ 2, এরকম করে আমাদের 10টা পদ যোগ করতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আমরা যদি লগ 2 কমন নিই, লগ 2টা যদি কমন নিই, লগ 2 আলাদা করে যদি কমন নিই, তাহলে এখানে কি থাকবে? লগ 2 কমন না মানে ভাগ করা, লগ 2 কে লগ 2 দিয়ে ভাগ করলে 1, এটাকে লগ 2 দ্বারা ভাগ করলে এখানে থাকবে 2, এখানে লগ 2 দ্বারা ভাগ করলে থাকবে 3, এরকম করে 10টি পদ থাকবে, মাঝখানে থাকবে 10টি পদ, সব জায়গা থেকে লগ 2 কমন নিছি। তাহলে 1 থেকে 10 পর্যন্ত যোগফল কত? n ইন্টু n প্লাস 1 ডিভিশন 2, n ইন্টু n প্লাস 1 ডিভিশন 2 মানে 10 ইন্টু 10 প্লাস 1 ডিভিশন 2, তাহলে এখানে কত আসে? 50, এটা লগ 2, তার মানে 55 লগ 2 হবে আমাদের অ্যান্সার। এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, এটা রিটেনে আসে পরীক্ষায়, এটা রিটেন, এটা
এটা এটা কোথায় কোথায় আছে? এটাও কিন্তু হচ্ছে ক্লাস 9-10 বোর্ড বইয়ের কোশ্চেন, ক্লাস 9-10 বোর্ড বইয়ের কোশ্চেন। দিস ইজ ইম্পর্টেন্ট ফর রিটেন, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট রিটেনের জন্য। log 2 প্লাস 2 log 2 প্লাস 3 log 2 আপ টু 10টা পদ, 2 সামনে আসলো 3, log 2 কমন নিলে 1 2 3 এরকম করে 10টা পদের সমষ্টি হচ্ছে 10 ইন্টু 10 প্লাস 1 ডিভিশন 2 মানে 55 log 2। বুঝছি? ক্লিয়ার? আচ্ছা, প্রথম 7টি পদের সমষ্টি, তাহলে log a, এই স্কয়ারের ইয়াটা যদি সামনে আনি তাহলে 2 log a প্লাস 3 log a প্লাস কয়টি পদ? 7টি পদ। এবার যদি আমি log a কমন নেই, 1 প্লাস 2 প্লাস 3, 7টি পদ ভাগ ইনটু থাকবে কি log a। 1 থেকে 7 পর্যন্ত যোগফল হচ্ছে 7 গুণন 8/2, এটা log a। ঢুসুম ঢুসুম করে কাটা, 4 সাথে 28 log a, 7টি পদের সমষ্টি 28 log a। এখন কি জুমে ক্লাস হয় না? জুমে কেউ থাকেই না, সেজন্য জুম অন করি না। জুমে কেউ থাকে না, জুমে একজন মাঝে মধ্যে থাকে, মাঝে মাঝে থাকে না, সেজন্য জুমটা আর অন করি না। জুম থাকলে তো অন করিয়ে দিতাম। আচ্ছা, এখানে দেখেন 1 থেকে আমরা যদি এইভাবে চিন্তা করি, এই 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 ইয়াটা একটু ধারাটা দেখেন, খুবই চমৎকার একটা অঙ্ক, খুবই চমৎকার জিনিস। 1 থেকে 49 50 পর্যন্ত, যে আবার 49 থেকে 1 পর্যন্ত গেছে। আপনি এখানে এরকম করে চিন্তা করতে পারেন না? দেখেন তো, এই 1 থেকে 49 এটা একটা আছে, আবার এখানেও তো 1 থেকে 49 আছে। তাহলে কয়বার 1 থেকে 49 যোগ হয়েছে বলেন তো? এই যে 1 থেকে 49, আবার এখানেও কি 49 থেকে 1, মানে তো 1 থেকে 49 যোগ হয়েছে। 2 বার 1 থেকে 49 পর্যন্ত যোগ প্লাস হচ্ছে 50। এটা কি বুঝেছি? 1 থেকে 49 পর্যন্ত 2 বার যোগ হয়েছে, তারপরে একটা 50 যোগ করতে হবে। তাহলে 1 থেকে 49 পর্যন্ত যোগ করব কয়বার? 2 বার। তার সাথে আবার কত যোগ করব? 50 যোগ করব। এটা কি বুঝলাম? এটা বুঝেছি? এই যে 1 2 3 4 5 6 7 8 9, এটা 49, তারপরে আবার 50, তারপরে মানে এরকম করে করে 8 9 10 11 12 এরকম করে 49। এখানে একটা 50 আছে, আবার 50 49, এটা তো আমি ভাগ করে নিলাম 2 ভাগে। 1 থেকে 49 এখানেও আছে, এখানেও 49 থেকে 1 আছে, মানে 1 থেকে 49 2 বার আছে, আর তার সাথে আবার 50 যোগ হবে। এটা কি বুঝেছি? ক্লিয়ার? তাহলে দেখেন 2 গুণন 1 থেকে 49 পর্যন্ত যোগফল হচ্ছে 49 গুণন n ইন্টু n প্লাস 1 ডিভিশন 2, তাহলে এইটা প্লাস হবে 50। প্লাস হবে 50, এই দুই কাটি, তাহলে 5 9 45, আর 4 5 20, আর 4 24, প্লাস হচ্ছে 50, তার মানে আসবে 2500। তার মানে কত আসে? 2500। 1 থেকে 49 পর্যন্ত যোগফল এটা। বিজ্ঞানের কোর্স, সামনে প্ল্যান আছে। স্বাভাবিক সংখ্যার বর্গ, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কোনটা? বর্গের সমষ্টি হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি এটা, বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি এটা। আমি বিজোড়টার কথা আগেও বলছি। আর এই যে এটা n প্লাস 1 টুয়াইস n প্লাস 1/6, ওই যে বর্গের সমষ্টি এটা। আর এটা হচ্ছে ঘনের সমষ্টি। সূত্র ঘন মানে কি? মানে আমাদেরকে কিন্তু বারবার এই সূত্র কিন্তু মুখস্থ না থাকলে সমস্যা। স্বাভাবিক সংখ্যার সমষ্টি এটা, বর্গের সমষ্টি এই যে যেটা চেয়েছে সেটা কি কোনটা? ওই যে n ইন্টু n প্লাস 1 টুয়াইস n প্লাস 1 ডিভিশন 6,
এগুলো কিন্তু পরীক্ষায় আসে। আর ঘন সমষ্টি, ঘন ঘন মানে কিউব, ঘন মানে হচ্ছে কিউব, কিউবের সমষ্টি জাস্ট উপরেরটার উপর স্কোয়ার, এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভিশন টু দিয়ে স্কোয়ার। ঠিক আছে, ওকে। এই যে বর্গের সমষ্টি এন ইন্টু এন প্লাস ওয়ান টুয়াইস এন প্লাস ওয়ান ডিভিশন সিক্স। এবার এন এর জায়গায় এক্স দেওয়া আছে। এই যে 40 পর্যন্ত যোগফল, সূত্র তো এন ইন্টু এন প্লাস ওয়ান টুয়াইস এন প্লাস ওয়ান ডিভিশন সিক্স, কিন্তু এরকম জিনিসগুলা মনে রাখার একটা মানে সুন্দর নিয়ম আছে। এন মানে 40, পরের সংখ্যাটা 41, এই 40 আর 41 যোগ করলে হয় 81। এইভাবে করেও করা যায়, অথবা এন এর মান বসায় দেন, এন এর মান 40, 40 যোগ 1 মানে 41, টুয়াইস এন মানে 40-এর দ্বিগুণ হচ্ছে 80, যোগ 1 মানে 81, এইভাবে করেও করা যায়। তবে আমার জন্য একটা ট্রিক্স, যে যেই সংখ্যাটা থাকে তার পরের সংখ্যাটা এবং এই দুটোর যোগফল 40, 41, 81, এটা একটা ট্রিক্স আর কি। 2 দিয়ে কাটলে এখানে 3, এখানে 20, 3 দিয়ে কাটলে 3 দিয়ে এটা যায় না, এটা যায়, 3 দুগুণে 6, 3 সাথে 21, তাহলে আমাদের আসতেছে 27 দুগুণে 54, 54 আর 41 গুণ করে এটা 0, 4 4 5 20, 4 4 16, 4 5 20 আর 1 21, তাহলে 4 1 2 2 2 2 1 4 0, এটা হবে অ্যান্সার। এক থেকে 50 পর্যন্ত যোগফল একই। আচ্ছা, লগের এই অঙ্কটা প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, একই রকম ভাবে নির্ণয় করবেন। এগুলো এগুলো পরীক্ষায় আসে নাই, তো এগুলো দরকার নেই, মানে এগুলো তো আমি প্র্যাকটিসের জন্য দিছি। এই যে পরীক্ষায় এগুলোই আসে। কিউবেরটা কি হবে? স্কোয়ার, এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভিশন টু দিয়ে হোল স্কোয়ার। কিউবের একটা অঙ্ক করে দেই। কিউবের সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভিশন টু দিয়ে হোল স্কোয়ার, মানে স্বাভাবিক সংখ্যা যেটা হবে, মানে ওই যে 10 ইন্টু 10 প্লাস 10 প্লাস 1 মানে 11 বাই 2, এর উপর স্কোয়ার দিয়ে দিলে কিউবের সমষ্টি। এইটাই তো করাইছিলাম, 55 দিয়ে স্কোয়ার, 55 এর স্কোয়ার মানে 30, 30 25, এটাই করিয়েছিলাম একটু আগে। এটা 30 পর্যন্ত যোগ করতে বলছে, এইটা করি আমরা। এটা দেখেন 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আপ টু n কিউব পর্যন্ত, আর এখানে n পর্যন্ত। আচ্ছা, এটাও আমাদের বোর্ড বইয়ের কোশ্চেন, তারপরও করব এটা যদি আসে এই টাইপের হঠাৎ করে। এটা হচ্ছে n ইন্টু এন প্লাস ওয়ান, উপরেরটা সূত্র কি? n ইন্টু এন প্লাস ওয়ান ডিভিশন টু দিয়ে হোল স্কোয়ার। নিচেরটা সূত্র কি? n ইন্টু এন প্লাস ওয়ান ডিভিশন হচ্ছে 2, তার ইকুয়াল দেওয়া আছে 210। এখান থেকে n এর মান বের করতে বলছে। একটা জিনিস খেয়াল করেন, যে একই জিনিস এইটার উপর স্কোয়ার আছে আর এই জিনিসটা জাস্ট নর্মাল আছে, তার মানে এটাকে এটা দিয়ে কাটাকাটি করলে একটা জিনিস বাদ যাবে। স্কোয়ার মানে কি? একই জিনিস দুইবার গুণ করা, এই জিনিসটাই উপরে দুইবার গুণ আছে, তাহলে একবার কাটাকাটি করলে কি একবারটা কাটা যাবে, তাহলে আরেকটা থাকবে। তার মানে আমরা বলতে পারবো যে n ইন্টু এন প্লাস ওয়ান ডিভিশন টু এর মানে হচ্ছে 210, তার মানে n ইন্টু এন প্লাস ওয়ান ইকুয়াল 210, আর 2 গুণ করলে হবে 420। তাহলে এখান থেকে পাবো আমরা n স্কোয়ার প্লাস n মাইনাস 420 ইকুয়াল 0। এবার মিডিল টার্ম করতে হবে। বলেন এমন কোন দুটা সংখ্যা আছে যাদের গুণফল হচ্ছে 420, কিন্তু এইখানে যেহেতু মাইনাস আছে, বিয়োগ করলে 1 মিলবে? কি হইতে পারে? 21 আর 20, 21 আর 20, 21 দ্বিগুণে 22, 21 দ্বিগুণে 42, 420 হয় 21 আর 20। তার মানে n ইন্টু, মানে আমরা পাবো হচ্ছে প্লাস 21 মাইনাস 20, মানে একটা প্লাস একটা মাইনাস হবে, কারণ এখানে আর পরোটার আগে প্লাস, কারণ এখানে প্লাস আছে তাই। আমরা তো ওই যে উৎপাদক তো করছি, তাই না? তাহলে n প্লাস 21, n মাইনাস হচ্ছে 20 ইকুয়াল হচ্ছে 0। তো এই দুইটা জিনিস যদি, কোনো দুইটা জিনিসের গুণফল যদি 0 হয়, তাদেরকে আলাদা আলাদা করে 0 লিখতে হয়, 0 করে সমাধান করতে হয়। তাহলে অতএব n প্লাস 21 সমান 0, তাহলে n ইকুয়াল মাইনাস 21। পদের সংখ্যা তো মাইনাস হইতে পারে না, তার মানে 21 গ্রহণযোগ্য না। n মাইনাস 20 ইকুয়াল 0, অতএব n এর মান হবে 20, 20 হচ্ছে গ্রহণযোগ্য মান, অ্যান্সার হবে 20। একটু টাফ কোশ্চেন যেহেতু, আমি তারপরও এই টাইপের
কোশ্চেন গুলা থেকে বিসিএস টিসিএস এখনকার তুলে দিচ্ছে, বিসিএস ব্যাংক এগুলোতে তুলে দেয়। তো একটু টাফ কোশ্চেন গুলো এগুলো প্র্যাকটিসে থাকলে সুবিধা হবে। আসে নাই পরীক্ষায় এখনো, কিন্তু আসতে তো পারে, সেজন্যই আমার দেওয়া। বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন সবাই? ক্লিয়ার? আচ্ছা, আরেকটা ক্লাস বেশি নেই, সিরিজটা তিনটা ক্লাস নেই সিরিজে। আজকে এই পর্যন্তই রাখি, কারণ আজকের অঙ্কগুলো টাফ ছিল। কালকের অঙ্ক ইজি ছিল জন্য অনেক অঙ্ক করাইছি, আজকের অঙ্কগুলো একটু টাফ, সেই জন্য একটু কম অঙ্ক করালাম। কারণ গুণোত্তর আর অসীমতক ধারা এগুলো থেকে প্রচুর পরীক্ষায় আসতেছে, তাই এগুলো নিয়ে ধুমধাম করে করে ফেললেন, কিন্তু মিস হইলে সমস্যা। তো আজকে থাক, এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।